لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وتبعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين. وكان الله غفورا رحيما. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركيه إلا أن يمنعكم الفقر والحاجة. ألا إن رحى الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار. ألا إن الكتاب والسلطان لا يفترقان. ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. إلى آخر الحديث. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے تیری میرا جسی کے طلوع قدم تک پہنچا اور میری میرا ہے کہ میں تیرے قدم تک پہنچا. আলহামদুলিল্লাহ। নড়াইল জেলার সদর থানার অন্তর্গত সিঙ্গিয়া বাজার ফুটবল ময়দানে 2 দিন ব্যাপী ষষ্ঠ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা নুরুন নবী দামাত বারকাতুহুল আলিয়া
এ মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য নড়াইল ২ বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব আতাউর রহমান বাচ্চু। উনি আছে নাকি পাল্টি আছে? আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ওবায়দুল্লাহ কায়সা দামাত বারকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন আপনাদের এই থানার সম্মানিত আমির সহ। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন হাজারো আলেমের উস্তাদ পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা রাজবাড়ির সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম দামাত বারকাতুহুমুল আলিয়া। গতকাল এখানে যারা কথা বলেছিলেন তাদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করে। মঞ্চে বসা আমি তো অনেকের নাম জানি না, সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নড়াইলবাসী, এটা যেহেতু দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, নাকি শুধু জামাত ইসলামী বাংলাদেশ সাজিয়েছে? না, আমারে আপনাদের শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশেষ করে আপনাদের এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য, উনি মনে হয় ঈদের 2 দিন আগে আমার কুষ্টিয়ার জেলা আমিরকে ধরে আমারে বলছে ঈদের ময়দান হয়তো সাজানো থাকবে, ওই জায়গায় একটা মাহফিল হবে। সেটাই তো খালি একটু এই স্টেজটা 2-3 দিন রেখে দিন। আমার তো এখন এই যে ঈদের পরের দিন একটু শ্বশুর বাড়ি যাওয়ার কথা, সেইটাও আমার কপালে নেই। জোর করে আসলে কি বলবো, এখন চলে এসেছি আপনাদের কাছে। আপনারা খুশি তো নাকি? না, নিয়ে আসার ভাব দেখে বুঝলাম যে না, খুশি আছে। যারা দাঁড়িয়ে আছেন এরা কি নারাজ নাকি? বসা যায় না জায়গায় নাকি ভেজা জায়গা? বসেন না কেন ভাই? কত জায়গায় এরা বানিয়েছে দেখেন তো, বিশাল ঈদগাহ মনে হচ্ছে, অনেক বড় ঈদগাহ। আপনারা একটু বসে পড়েন ভাই, অনেক সময় 1-1.5 ঘন্টা সময় দেবেন না? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সম্মানিত পরিচালক ঘোষক যেভাবে বলেছিলেন, আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে কোরআন থেকে কথা বলার সুযোগ এবং তৌফিক দান করে। রাজনৈতিক মঞ্চ এটা যেহেতু না, আমরা গতানুগতিক যে রাজনীতি চলছে বাংলাদেশে ওইটা সম্পর্কে বলতে চাই না। ওটা সচেতন করার জন্য রাজপথ আছে, সংসদ ভবন আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। ওখানে যে ফল আমরা পেয়েছি, ফল আমরা মেনে নেই, তবে দেশের স্বার্থে আমরা উচ্চবাচ্য করি, কারণ দেশ যেন সঠিকভাবে টিকে থাকে, সেজন্য আমরা বুকে কষ্ট নিয়ে হলেও ফলটা মেনে নিয়েছি। তো এখন যে দৃশ্যগুলো দেখছি, নির্বাচন হওয়ার পর থেকে পর্যন্ত প্রায় 23 জন বিনা কারণে মারা গেল, বিনা কারণে। ঈদের দিন মনে হয় 1600-র উপরে মারা গেছে, ঈদের দিন থেকে আজকের এই দিন পর্যন্ত। কোন জায়গায় আমরা এখন সামলাতে পারছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। এটা যেন শৃঙ্খলার ভেতরে আসে, সেই ব্যবস্থা করা লাগবে। যারা দায়িত্বে আছেন, আমরা আশা করব আপনারা দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। ওই মানধাত আমলের চিন্তা ভাবনা বাদ দিন। এখন দেশ এবং জাতিকে নিয়ে কি করা লাগবে, এই চিন্তা ভাবনাগুলো আমাদের সামনে নিয়ে আসা লাগবে, উত্তম পরিকল্পনার সামনে নিয়ে আসা লাগবে। আজকের অনুষ্ঠান আমি আসার সময় বলে দিয়েছি, এটা যেহেতু সব দল এবং মতের লোক আমরা এখানে আছি, আর কোরআন শরীফ সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস, মানুষ পদ পাচ্ছে যারা আমরা বিবেচিত, সবাইকে আল্লাহ কোরআনে কারিমের মুখাতেব বানিয়েছেন। সবাই আমরা কোরআনের আলোচ্য বিষয় মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? গরু ছাগল না, মানুষ। সেই মানুষের সামনে বসে আমরা কথা বলছি। কোরআন থেকে আল্লাহ কিছু হেদায়েতমূলক কথা বলার জন্য আমাকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাযী
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে আল্লাহ আমাদেরকে ঈদের আনন্দে এখন অনেকেই স্রোতে শরীর ভাসিয়ে দিয়েছে, সব বাদ দিয়ে অন্তত কোরআনের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছে। রমজান আমাদের কাছ থেকে চলে গেল। সবচাইতে বড় রমজানের সৌন্দর্য হচ্ছে নেক আমল। রমজানের সৌন্দর্য কি? পৃথিবীতে যত নেক আমল নবীজি বর্ণনা দিয়েছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এর ভেতরে কোরআনে কারীমের তেলাওয়াত এটা সর্বোত্তম ইবাদত, নফল ইবাদতের ভেতরে। কারণ কোরআন কেন্দ্রিক যারা জীবন যাপন করার অভ্যস্ত হয়ে গেছেন এই রমজানে, আমি সহ প্রত্যেকটি মানুষ একটা শিক্ষা অলরেডি আমরা নিয়েছি যে কোনো কিছু আমরা ছেড়ে দিতে চাই না। যতটুকু রমজান থেকে পেয়েছি এটা যেন কন্টিনিউয়াস করতে থাকি, কন্টিনিউ থাকে, একটার পরে একটা যেন আমরা ধরে রাখতে পারি। আর আল্লাহ ইসলামকে ওইভাবেই কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার রবের ইবাদত ওই পর্যন্ত করবেন যতক্ষণ ইয়াকিন না হয়। বাংলাদেশে তো পীর বেশি, বুজুর্গ আমরা শুনি বেশি। এগুলোকে বুজুর্গ বলবেন নাকি বেজির্গ? এরা বিভিন্ন জায়গায় কোরআনের এই আয়াতটা পড়ার পর, আমি নিজে শুনেছি বিভিন্ন দরবারে আয়াতের ব্যাখ্যা করার সময় এইটা বলে যে আল্লাহর ইবাদত করা লাগে ওই পর্যন্ত যতক্ষণ ইয়াকিন না আসে। ইয়াকিন মানে ওরা বলে বিশ্বাস। তাই আমার বিশ্বাস হয়ে গেছে, এই জন্য আমরা এমন বিশ্বাস অর্জন করেছি যে ওই ইবাদত এই বাহ্যিক দৃষ্টিতে যেগুলো করে এগুলো আমাদের আর করা লাগবে না, আমরা এই উপরে চলে গেছি। অথচ এখানে ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যত তাফসীর আছে পৃথিবীতে এখন, প্রত্যেকটি মুফাসসিরে এখানে এই যে ইয়াকিন শব্দ আছে, সূরা মুদ্দাসসিরেও আছে, হাত্তা আতানাল ইয়াকিন। এখানে কথা বলা যাবে না, যতটুকু শুনবেন নিস্তব্ধ ভাবে। আর লোকজন আগানো লাগবে, বারবার বলতে হবে। এরা কি করে কি? আপনারা জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন কেন? এক কথা বারবার বলা তো ঠিক না। বসেন, এই যে সবুজ গেঞ্জি, বসেন বসেন বসেন। আপনাদের বসাতে যদি আমার হাঁপ লেগে যায়। এই ভাই এখানে দাঁড়িয়ে আছেন কারা ভাই? আপনাদের জন্য এই যে পেছন থেকে খালি কানে কানে কথা বলছে, একটু বসেন বসেন, বসে পড়েন, বারবার বলা যাবে না ভাই। আশা করছি আজকের আলোচনায় আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। কথা বলা যাবে না, যদি বসতে ভালো না লাগে দাঁড়িয়ে থাকেন, যান, কথা বলবেন না। আমার আর কিছু বলার নেই, যদি বসতে ভালো নাই লাগে দাঁড়িয়ে থাকেন, তো কথা বলবেন নাই, কথা বলা যাবে না। এদিকে তাকান, তাকান, এদিকে তাকান। তাহলে ইবাদত ওই পর্যন্ত করা লাগবে যতদিন পর্যন্ত মৃত্যু না আসে। এখানে ইয়াকিন মানে কি মরণ নাকি বিশ্বাস? মরণ। তাহলে আমাদের মরণ কবে হবে আমরা সবাই জানি নাকি? যে কখন মরণ হবে যেহেতু কেউ জানি না, সুতরাং ইবাদত করা লাগবে মরণ পর্যন্ত। আর এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি এটা পেয়েছি, আধুনিক তাফসীরগুলো, যে ইবাদত বলতে আমরা আল্লাহ যেটা আমাদেরকে বুঝিয়েছে ওই মানের ইবাদত বাংলাদেশে এখনো সব জায়গায় কায়েম করা সম্ভব হয়নি। কথা বোঝা যায় না? আপনি বলেন চোর চুরি করে ধরা পড়েছে, আপনাদের এই সিঙ্গিয়া নাকি যেন এই বাজারে যদি একটা চোর চুরি করে ধরা পড়ে আর উনি যদি এই মসজিদের ইমাম হয়, ওনার পেছনে নামাজ পড়বে? বুঝে শুনে বললেন তো? উনি কিন্তু অনেক বড় ইমাম, কে যেন নাম দেখলাম, নুরুন নবী, আপনি মনে হয় বলেন আমার বাবার বয়সে এত বড় আলেম মাওলানা, উনি চুরি করে ধরা পড়ে গেছে। এখন ওনার পেছনে জেনে শুনে এখানে কোন ডাকাত তো নামাজ পড়বে না। না, আমি হাসির জন্য বলি নাই, শিক্ষা আমি বের করবো এখান থেকে। একটা ডাকাত যদি ধরা পড়ে আর যদি ইমাম হয়, ওর পেছনে নামাজ পড়বেন? একটা ধর্ষক বা জেনাকার ধরা পড়েছে, জেনে শুনে ওর পেছনে নামাজ পড়বে?
কেন? কারণ চুরি করা, ডাকাতি করা, জেনা করা, ধর্ষণ করা এটা কবিরা গুনাহ। কি গুনাহ? সবাই জবাব দেবেন ক্লাসের মতো, কি গুনাহ? এ কবিরা গুনাহগার। এজন্য জেনে শুনে আপনি নিজেও কবিরা গুনাহগার, তারপরও তার পেছনে নামাজ পড়তে আপনি রাজি না। কবিরা গুনাহ কি তিনটাই পৃথিবীতে আছে না আরো আছে? কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এরকম ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তিন জায়গা থেকে আয়াত পড়লাম, সূরা নিসা থেকে, সূরা নজম থেকে, সূরা শুরা থেকে। তিনটা আয়াতের মূল কথা একই। যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তাদের ছোটখাটো অপরাধ যেগুলো আছে এগুলো আল্লাহ নিজ নামের খাতিরে মাফ করে দেবে, আর তাদেরকে সম্মানজনক জায়গায় আল্লাহ প্রবেশ করাবে, তার মানে জান্নাতে। এই আয়াতের মূল কথা হচ্ছে আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে মহান আল্লাহ তার ছোটখাটো অপরাধ নিজ নাম যেটা আছে রহমান, রহিম, গফফার, গফুর, এই সমস্ত নামের খাতিরেই মাফ করে দেবে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? যে বড় গুনাহ করা যাবে না, বিশেষ করে কবিরা গুনাহ। আপনাকে আমি ছোট গুনাহ করতে বলছি না, যদি অনিচ্ছাকৃত হয়েও যায় ওগুলো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বড় গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকা লাগবে। এই জন্য আয়াত শুরু হয়েছে ইন দিয়ে, ইনতাজতানিবু কাবাইরা, যদি বেঁচে থাকো তোমরা বড় গুনাহ থেকে। তিনটা গুনার কথা যেহেতু শুনলেন, চুরি করা, ডাকাতি করা, জেনা বা ধর্ষণ করা, এই তিনটাই কবিরা গুনাহ। এরকম কবিরা গুনাহ আমি পেয়েছি 99টা ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বই, আরো আছে। বলেন এই তিনটা কবিরা গুনার পরে 99টা কবিরা গুনার ভেতরে কি গীবত করা এটা নেই? বলেন বলেন। তহমত দেওয়া এটা নেই? বেপরদায় চলা এটা নেই? কি বুঝলেন বলেন? গীবত যদি কেউ করে, চুরি করলে যেমন কবিরা গুনাহ হয়, গীবত করলে ঠিক ওই মাপের কবিরা গুনাহ হয়। ডাকাতি করলে যেভাবে কবিরা গুনাহ হয়, তহমত দিলে, বহতান যেটা বলা হয়, এটা করলে একই গুনাহ হয়। অথচ আমাদের এই দেশগুলোতে আমরা চুরি, ডাকাতি, জেনা এটাকে যেই মাপে নিয়েছি, গীবত, তহমত, বেপরদা এটাকে ওই মাপে এখনো নেই। একজন ইমাম সাহেব যদি গীবত করেন, তহমত দেয়, বহতানের গুনাহ করে, অথবা বেপরদায় চলে তার পরিবার এবং সে নিজেও, তার পেছনে নামাজ পড়তে ততটা ইতস্তত করি না, বা এই সমাজে কেউ কিছু মনেও করে না। কিন্তু লোকটা যদি চুরি করে ধরা পড়ে, তার পেছনে আপনি নামাজ পড়তে রাজি না, অথচ আগের গুনাহ আর এই গুনাহ তো সমানই। আমাদেরকে অন্তত সিদ্ধান্ত যদি আমরা নিতে পারতাম, সারা বাংলাদেশের মুসলমানেরা চুরি, ডাকাতি, জেনা করলে যেভাবে কবিরা গুনাহ হয়, নামাজ পড়তে তার পেছনে মনে চাই না, আর পড়লেও আপনার নামাজ মন মতো হচ্ছে না, যদিও নামাজ হয়ে যাবে। কিন্তু কোন মানুষ যদি গীবত করে, আমি তো হিসাব করে দেখেছি বাংলাদেশে বহু ইমাম, বহু আলেম, বহু পীর, বহু বড় বড় ওলামা একরাম এখন গীবতের সাথে জড়িত। গীবত তো আছে, এর চাইতে উপরে যেটা বহতান, তহমত দেওয়া, এটা আরো বেশি। আজ বড় বড় পীর সাহেবরা, বড় বড় শাইখুল হাদিস যারা, বড় বড় মুফতি যারা, আপনি দেখেন বড় বড় দলের যারা প্রধান আছে,
রাজনৈতিক দলে যারা আছে অধিকাংশগুলো এই দেশে তহমতে লিপ্ত। তহমত কাকে বলে? আমি যে কাজ করি নাই, আমার উপরে কেউ যদি ওই কাজটা চাপিয়ে আমাকে জাতির সামনে কালার করে দেয়, এইটা তহমত। আমি যেটা করেছি ওইটাও যদি আপনি আমার পেছনে পেছনে কারো সাথে বলেন, যেটা শুনলে আমার মন খারাপ হতো, আমি রাগ করতাম, আমি কষ্ট পেতাম, এইটার নাম গীবত। গীবত করলে যদি কবিরা গুনাহ হয়, তহমত করলে কি হয়? কবিরা গুনাহ তো হবে, হ্যাঁ, এর সাথে আর একটা জিনিস যোগ হবে, অমাইয়াকিসিবি খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যে বা যারা কোন ব্যক্তি যদি নিজে অন্যায় করে একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে সমাজের সামনে কালার করে দেয়, অত মনে করছে যে না, আমাকে মনে হয় কেউ টের পায়নি, দোষ করলাম আমি, অথচ চাপিয়ে দিলাম কাউসারের উপরে। যা, সারা পৃথিবীর মানুষেরা তাকে খারাপ ধারণায় নিয়ে গেল, তার উপর একটা খারাপ ধারণা পোষণ করলো। আল্লাহ বলেন, লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমি যতটুকু ঘুরেছি পৃথিবী, যতটুকু বাস্তবতায় আমার জ্ঞান আল্লাহ দিয়েছে, সবচাইতে বেশি বহতান নামে, এই তহমত নামে যে কবিরা গুনাহ, এটা বাংলাদেশে বেশি হয়। গীবত করলে কবিরা গুনাহ হয়, এটা আমরা সবাই জানি। তহমত করলেও কবিরা গুনাহ হয় জানি, কিন্তু আরেকটা গুনাহের সাথে জড়িত হবে, এটা শরীর শিউরে উঠবে শুনলে। নবীজি বলেন, কোন মানুষ যদি এই তহমতের অপরাধ করে দুনিয়ায়, আপনি যদি ওবাইদুল্লাহ কায়সারের প্রতি এমন একটা দোষ চাপিয়ে দেন যে দোষ লোকটা করে নাই, আমি আবার বলছি, আপনি এমন একটা দোষের কথা তার উপরে চালিয়ে দিলেন যে লোক ওই দোষ করে নাই, আপনার তো গুনাহ হবে। এমনকি ওই অপরাধ দুনিয়াতে আপনাকে দিয়ে আল্লাহ করাবে, তারপরে মরণ হবে। আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, আমি শুধু শিক্ষার জন্য এই পয়েন্টটা বললাম। আজ বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, সেই দলের উপরে আজ 54 বছর না, আজ 83 বছর ধরে, 84 বছর ধরে এভাবে একের পর একটা তহমত দেওয়া হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে কোন দলের উপরে এত তহমত আজ পর্যন্ত কেউ দেয়নি। হিসাব করে দেখেন, হ্যাঁ, তার দোষ আছে, আপনি সেভাবে বলতে পারেন না। সংশোধনের নিয়তে যতটুকু আছে তার উপরে আপনি 10-এর জায়গা আরো 90 বাড়িয়ে 100 মার্ক গ্রেস দিয়ে দিলেন। তাকে আপনি জাতির সামনে, দেশের সামনে এমন এমন কথা বলে কালা করলেন, আসলে সেই দোষ, সেই মন মানসিকতা তার নেই। এই কথাগুলো যদি আপনি চালাতেই থাকেন, একটা সময় আস্তে আস্তে 50 বছর পরে আগামী প্রজন্ম যারা আসবে, তারা মনে করবে যে ওবাইদুল্লাহ, আমির হামজা এইরকমই। অথচ আমার মন মানসিকতা এরকম না। আপনি তো আমার মনের খবর জানেন না। আপনি আন্দাজে আমার উপরে যে একটা তহমত চাপিয়ে দিলেন যে আমার আকীদা ঠিক নেই। আমি ওপেন বলছি আপনার সামনে, কোরআন আমার সামনে, আমার আকীদা আল্লাহ এক, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিষ্পাপ। ওনার যারা আদর্শ মেনে চলেছে, যারা সাহাবায়ে কেরাম বলা হয়, তারা মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিষ্পাপ বানিয়েছিলেন, মাসুম, আর সাহাবায়ে কেরামকে আল্লাহ মাহফুজ, হেফাজত করেছিলেন।
আমার আকীদা তো আমি বলে ফেললাম। ওবায়দুল্লাহকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় ওনার আকীদা এইটাই। তা আমাদের এই আকীদায় কোনটা ভুল আছে আপনি বলেন? আপনি যে চাপিয়ে একটা জিনিস আমাকে দিয়ে ঠেলে ঠেলে দিতে চান যে না তুই এই দলের, অথচ আমি ওই দলের না। এই তহমতটা দিয়ে দিয়ে জাতি থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। আপনার আকীদা যতদিন পর্যন্ত এর বিপরীত না হবে ততদিন আপনার মরণ হবে না। মুসলিম শরীফের হাদিস এইটা, যার উপরে আপনি কোন অপরাধ চাপিয়ে দেবেন, ওটা যদি লোকটা সত্যি না করে থাকে, আল্লাহর কসম আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ার এই জীবনে করাবে, আপনাকে এরকম বেইজ্জতি করবে, এরপরে আপনার কাছে আজরাইল আসবে। আমি তো সবচাইতে শঙ্কিত এই অবস্থাটা নিয়ে, এই পয়েন্টটার উপরে। বাংলাদেশে যেহেতু এই গোনাটা সবচাইতে বেশি হয়, কিয়ামতের দিন দেখবেন হাজারো মানুষ আমরা এই তহমতকারীর কাতারে দাঁড়িয়ে গেছি। কিয়ামতের দৃশ্যগুলো যখন কোরআন থেকে পড়ি, সবচেয়ে বেশি ভয় হয় আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মরিয়মের 95 নাম্বার আয়াতটায় জানিয়েছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের কতগুলো কাতার হবে, কতগুলো শ্রেণী বিভাগ হবে, আপনারা মাওলানা ইব্রাহিমের কাছে শুনছিলেন। কিয়ামতের দৃশ্যগুলো প্রথমে তুলে ধরেছিলেন, এরপরে জান্নাতের নিয়ামত, জাহান্নামের ভয়াবহ বর্ণনার কথা বলছিলেন। আমি তো হালকা হালকা শুনছিলাম, এটাই তো নাকি সূরা ওয়াকিয়া থেকে আমার শুধু দৃশ্যটা মনে হচ্ছিল। উনি যখন ওই যে বিভিন্ন জিনিসের উদাহরণ টানছিলেন, আমি খাবার খেতে খেতে এদিকে কান লাগিয়ে শুনেছিলাম কিছু। মাঝে মাঝে মনে হচ্ছিল, আল্লাহ কিয়ামতের দিন তুমি তো মানুষকে প্রথম ধাপে একা একা ডাক দেবে, কেউ থাকবে না আমার সাথে। আর যত ভ্রান্ত ধারণা আপনাদেরকে মানুষ শুনিয়েছে, সে আলেম নামে হোক, ইমাম নামে হোক, পীর নামে হোক, যে কিয়ামতের দিন এক একজন হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে, এটা ডাহা মিথ্যা কথা। কিয়ামতের দিন এক একটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা, কেউ থাকবে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদা মানে কয়জন? একজন। আপনি কোথায় পেয়েছেন যে জাহাজ সহ আসবেন? আপনি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আপনি মিছিল করতে করতে আসবেন, কোথায় পেলেন? কোরআনের সাথে তো মিলছে না। সুতরাং এই কথা যারা ছড়িয়েছেন, কি দিয়ে ছড়ালেন বা কাকে খুশি করার জন্য, কোন ব্যবসার কারণে ছড়িয়েছেন আমি জানি না। অবশ্যই আপনার কোনো উদ্দেশ্য আছে। আপনি মনে করছেন আমার বাবার কেরামতি বর্ণনা করলে মনে হয় মানুষ আমার দলে দলে পেছনে আসবে। মিথ্যার উপরে টিকে থাকা যায় না। আহ্বান জানাবো, সত্যটা তুলে ধরা লাগবে। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে কয়জন করে? আরো জোরে। আপনি একটু নিজেকে একটু দাঁড় করান তো এই জায়গায়। আপনি একা একা দাঁড়িয়ে আছেন স্রেফ আল্লাহর সামনে। রব্বুল আলামিন আপনার পেছনের এই 50, 60, 70 বছরের জীবনটার সামনে দিয়ে বলবে, দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমি তো বাস্তব কথা বলছি। মনে করেন আমি দাঁড়িয়ে আছি কিয়ামতে, আমার এই 34 বছরের জীবন নিয়ে যদি আল্লাহ বলে, আমির হামজা 2025 সালের ডিসেম্বরের বা 26 সালের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধুমাত্র মার্চ মাসের 1 থেকে 22, 23 এই 23 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমি একা একা থাকলে আমার মনে হয় 23 দিনের হিসাবও আমার এখনো জোগাড় করা হয়নি। আপনারা পারবেন না? না, আপনি কি খেলা মনে করছেন এটা? যে ঘোষ ঘাস দিয়ে দিক ওদিক করে আমি কেটে চলে আসবো?
أوضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا মানুষ তার কিতাবটা হাতে নিয়েই বলবে কেমন আশ্চর্য কিতাব, এখানে তো ছোট বড় কোনো কিছু বাদ যায়নি, সব উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তার কোন বান্দার উপরে চুল পরিমাণও কিন্তু জুলুম করবেন না। কিয়ামতের বিচার ব্যবস্থা যখন আমি পড়ছিলাম, কিয়ামতের বিচারে আল্লাহ পাক যদি কারো উপরে ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না। এইদিকে তাকান, এই ছেলে বসো বসো। কিয়ামতে আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করে জান্নাত আপনি পাবেন না। আর আল্লাহর বিচারে তো অবিচারের প্রশ্নই, বলেন বলেন, আল্লাহর বিচারে তো অবিচারের প্রশ্নই আসে না। উনি যদি ন্যায় বিচার করে তাও কেউ জান্নাত পাবে না। একটা মাত্র কারণে মানুষ জান্নাত পেতে পারে, আল্লাহ যদি বিচার না করে মাফ করে দেয়। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, আমরা সবাই এটা মানি এবং বিশ্বাসও করি। 2 নম্বরে আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবেন না, এক গ্লাস পানির হিসাবও দেওয়া সম্ভব না। উনি যদি ন্যায় বিচারও করে বলে হামজা তোর কোনো কিছুর হিসাব লাগবে না, শুধু পানির হিসাবটা দিয়ে যা, সম্ভব না। এই জন্য বলছি ন্যায় বিচার করলে বাঁচা যাবে না। বাঁচা যাবে কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন যদি হামজাকে দয়া করে রহমত করে বিচার না করে মাফ করে দেয়। আয়াতের তাফসীরে আছে, এটা হাদিসে কুদসি, কিয়ামতের দিন কোন মানুষকে যদি আল্লাহ দয়া করে ওই যে মাফ করে দিতে চায়, 3 নাম্বার যে স্টেপ, তাকে আল্লাহ ময়দানে মাশার থেকে আলাদা করে নেবে। ওবাইদুল্লাহ কায়সারকে বলবে যে এদিকে আয়, চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেবে। ওনার সামনে এই বিষয়টা তুলে ধরবে যে 50 বছর বয়সে এই করেছিলি, মাথা নিচু করে চোখের পানি ফেলে সবগুলো স্বীকার করবে, কারণ সবের ভেতরে হাজির আছে। এমন কোন কথা নেই আল্লাহ বলেন যেগুলো আমি হাজির করি নাই। সব হাজির হয়ে আছে। দৃশ্যগুলো দেখার পরে চোখের পানি ফেলে বলবে রব্বুল আলামিন আমি সব স্বীকার করছি, আমার কোনো পুঁজি আর নেই, একটাই পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। নবীজি বলেন আল্লাহ পাক ওবাইদুল্লাহর দিকে তাকিয়ে, ওর চোখের পানি আর কাকতি মিনতির দিকে তাকিয়ে, নিজের রহমতের দরিয়ার দিকে তাকিয়ে বলবে যা, গোপনে মাফ করে দিলাম, কাউকে কিছু বলবি না, জান্নাতে চলে যা। এটার নাম হিসাবা ইয়াসিরা বলা হয়। নবীজি প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি যদি আমার হিসাবটা না বলো তবে হিসাবা ইয়াসিরা করে দিও। সাহাবায়ে কেরাম বলেছিলেন, হে নবী হিসাবা ইয়াসিরা কাকে বলেন? নবীজি তখন এই ব্যাখ্যাটা বললেন, যদি আল্লাহ কাউকে মাফ করতে চান তাকে আলাদা পর্দা দিয়ে ঘিরে তাকে এইভাবে মাফ করে দেবেন। যেহেতু কিয়ামতে স্রেফ একা একা ওঠা লাগবে, কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে দাঁড়াবেও না। এটা বিচারের প্রথম স্টেপ, ধাপ। দ্বিতীয় ধাপে আর আপনি আর একা উঠবেন না। ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে এবার আমি আর একা ডাক দেব না, প্রতিটি মানুষকে ডাক দেব তার নেতার সাথে। কার সাথে?
আগে নেতা, এরপরে কর্মী। আপনি আমার দল করেন না, আমার দলের বিপক্ষে আছেন, ওটা আমার দেখার দরকার নেই। এখন সবাই আপনারা আমার, আমি মন থেকে আপনাদেরকে এসে বাঁচানোর জন্য আমি যেটা বুঝেছি কোরআন থেকে ওইটা বোঝাতে চাই। আমার এই চোখ দিয়ে কোরআনের আয়াত পড়ার ব্যাখ্যা পড়ার পরে বুঝে ফেলেছি বাংলাদেশে বহু মানুষ নেতার কারণে ধরা খাবে। নড়াইলবাসী, আপনি নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করেন তো, যার আদর্শ মেনে চলেন, যার পেছনে ঘুর ঘুর করেন, যাকে আপনি নেতা বলে স্বীকৃতি দিয়েছেন, যার কাছ থেকে পান বিড়ি চা পেলে পাগল হয়ে যান, কিয়ামতের দিন এই লোকটাকে আল্লাহ আগে ডাকবে, এরপরে আপনাকে ডাকবে পেছনে। আপনার কি মনে হয় যে লোকটা আপনার নেতা, যার চরিত্র সুদ খাওয়া, যার চরিত্র ঘুষ খাওয়া, যার চরিত্র চাঁদাবাজি করা, যার চরিত্র দখলবাজি করা, যার চরিত্র ইশারা দিয়ে মানুষ খুন করা, এইরকম মানুষ যদি কিয়ামতে আপনার পেছনে থাকে, সামনে থাকে, আর আপনি তার পেছনে, ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে না। সত্যি করে বলেন, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? বলছেন না, ও তো এখনই ধরা খাবে। শুধু না বলে শেষ করে দেবেন, পাল্টাবেন না। পাল্টাবেন তো শুধু সামিয়ানার নিচে এখান থেকে মোনাজাত করে শেষ করে দিলে আগে যা ছিল তাই। সুলাইমান নবীর জীবনী পড়ছিলাম তাফসিরে তাবারির ভেতরে। উনি জিনদেরকে একবার বলেছিলেন যে একটা মসজিদ তৈরি করো। জিনেরা মসজিদ তৈরি করার পরে সুলাইমান নবী এসে দেখে ভাঙ্গা মসজিদ। কই বানিয়েছিলাম, আবার ভেঙে ফেলেছি। ভেঙে ফেললে কেন? আপনি তো বলেন যে মসজিদ তৈরি করার পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম তো নেই, আবার ভাঙা আরম্ভ করি। উনি বললেন ঠিক আছে, এবার মসজিদ বানাও। আর একটা কাজ দিলাম, মসজিদ যখন তৈরি হয়ে যাবে শেষ, তখন একটা কুকুরের লেজ সোজা করবা। মসজিদ শেষ, কুকুর একটা নিয়ে এসেছে, টানাটানি করছে লেজ, যাকে সোজা হয়ে গেছে। যে এই তো এতটুকু কাজের জন্য নবী আমাদের দায়িত্ব দিল, কাজ তো শেষ, যেই ছেড়ে দিয়েছে আবার বাঁকা। ওরা বলছে এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে লম্বা হয়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। জিনেরা বলা খাওয়া করছে নিজেদের ভেতরে, কি কুকুর হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, বাঁশ দিয়ে বেঁধে রাখ টাইট করে। 7 দিন একাধারে বেঁধে রেখেছে। 7 দিন পরে যে খুলে দিয়েছে, আগে যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কয় এবার তো মসজিদ ঠিক আছে, তোমরা কি করো? বলছে হুজুর আমরা টানা টানিতে ব্যস্ত। কুকুর এত চেষ্টা করছি, সোজা হয়ে যায়, যেই ছেড়ে দে আবার কাছে যায়। আমার তো মনে হচ্ছে আমাদের চরিত্র ঠিক ওই কুকুর এর লেজের মতো হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। আমি অত নিচে নামতে চাই না। নড়াইলবাসী খুব ভালোবাসে আপনাদেরকে। যে কথা বললাম আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। কিয়ামতের দিন আপনি কিন্তু আর এবার একা উঠছেন না, আপনার নেতার সাথে ওঠা লাগবে। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। আমি কি বানিয়েছি এটা? আপনি এবার নিজের বাকি জীবনটা চালাবেন, খালি দুনিয়ায় শেষ না, আর এর পর আরেকটা জগৎ আসতেছে। কিয়ামতের এবার তৃতীয় ধাপ। আমার মনে হয় মাওলানা আবুল্লাহ ইব্রাহিম 3 নাম্বার শ্রেণীর বিভাগের কথাই বলছিলেন, 1 2 3। কারণ সূরা ওয়াকিয়ার ভেতরে এই 3টা কাতারের কথা আছে। রব্বুল আলামিন কিয়ামতে আপনাকে আর এবার নেতার সাথে ডাকবে না, এবার ডাকবে আমাদের সবাইকে একসাথে। আর সবাই থাকবে মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ।
কিন্তু দৃশ্যটা এত ঝালঝালা, এত কঠিন অবস্থা আল্লাহ বানাবে, কেউ কারো দিকে তাকাবে সেই সুযোগটাও পাবে না। আমার ভাইরা, এখানে আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। উনি ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না। শুধু একটাই মাত্র উপায় আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি কাউকে তার নামের খাতিরে দয়া করে মাফ করে দেয়, হিসাব ইয়াসিরা তার উপরে করে, সেই লোকটা মাফ পাবে। আমি যেন দুনিয়ার জীবনে এমন কিছু করে না যাই, এই গীবত করে, তহমত করে, অথবা বেপরদায় চলাফেরা করে। দুনিয়ার মানুষ হয়তো এখন আলেম মনে করে, ইমাম মনে করে, বক্তা মনে করে, পীর সাহেব মনে করে, বড় আলেম মনে করে কিছু বলছে না। আমি কিন্তু ধরা খেয়ে বসে আছি। হ্যাঁ, উনি শুধু চোর চেনে, ডাকাত চেনে, জেনাকার চেনে, ওনার পেছনে নামাজ পড়বে না। আরে আপনার ইমাম যে তহমত করে, আপনার ইমাম যে গীবত করে, ও যে পর্দা ফরজ যেটা মানে না, তোর পেছনে নামাজ হয় কি করে? আমার কথা যদি না বোঝার ভান করে থাকেন, আমি কিন্তু আবার রিপিট করব, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ যাবে, সবাইকে বলছি, চুরি ডাকাতি জেনা করলে যেভাবে আমরা নামাজ পড়ি না, আজকে থেকে সিদ্ধান্ত যদি নিতে পারতাম যে গীবত করলে, তহমত করলে ওরে আমি ইমাম মানি না, নেতা মানি না। বাংলাদেশে অনেক ইমাম, অনেক নেতা পাল্টিয়ে যেত, অনেক পীরও পরিবর্তন হয়ে যেত, কারণ তার কাছে কেউ মুরিদ হবে না, ও গীবত করে, ও তহমত দেয়। কোরআনে কারিমের যে কথাগুলো শোনার জন্য আমরা বসে আছি, আমরা এবার আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইবাদত করার জন্য শুধুমাত্র 2 বছর, 5 বছর, 7 বছর না, যতদিন হামজা না মরবে ততদিন ইবাদত বন্ধ করা যাবে না। আর ইবাদত করা লাগবে কন্টিনিউয়াস। এই রমজান এসে আমাদেরকে এটাই শিখিয়েছিল, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা কন্টিনিউয়াস থাকে, একটার পরে একটা, যদি ওয়াইন আকল্লা, ওটা কম হয়। আর রমজানে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে হাজির হয়ে পড়ার চেষ্টা চালিয়েছে, তাহাজ্জুদের অভ্যাস অনেকে করেছে, এটা যেন বাকি 11 মাস বন্ধ না হয়। কি কথা বলেন? এটা আপনি ধারাবাহিক রাখেন, দেখেন আস্তে আস্তে আপনার জীবনের ভেতরে পরিবর্তন আসবে। রোজা রেখে একটা বেগানা নারীর দিকে যেভাবে আপনি তাকাননি, মনে করেছিলেন আমার রোজা মনে হয় নষ্ট হয়ে যেতে পারে, এটা বাকি 11 মাস একটু কন্টিনিউয়াস করেন, দেখবেন আপনার ভেতরে একটা পরিবর্তন 6 মাসের ভেতরে এসে যাবে। রোজার একটা মাস আমাদেরকে এই ট্রেনিং এ দিয়েছিল। আমরা ইবাদত আজকে থেকে যেহেতু করতে চাচ্ছি মরণ পর্যন্ত, শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু পর্দা না, যত রকমের কাজ আছে আল্লাহর নির্দেশ সবগুলো ইবাদত, এবং যত নিষেধ আছে ওগুলো থেকে বেশি থাকাও ইবাদত। এতক্ষণ পর্যন্ত যা বললাম তার সামারাইজ এবার বলছি। আমার আফসোস লাগে, ইবাদত করা লাগবে মরণ পর্যন্ত, কিন্তু বাংলাদেশে 92% মুসলমান আমরা বাস করি। এই দেশে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত এখনো সব জায়গায় 100% ইবাদতের পরিবেশ গড়ে ওঠেনি। হ্যাঁ, পারিবারিক জীবনে আর ব্যক্তিগত জীবনে হয়তো আমরা কম বেশি কিছুটা ইসলাম মানতে পারি, কিন্তু বাকি জীবনের কোন বিভাগ আপনি বলেন যেখানে আমরা ইসলাম 100% মানার পরিবেশ আছে? বলে আছে? তাহলে ইবাদত করা লাগবে মরণ পর্যন্ত। আপনি করছেন ব্যক্তিগত জীবনে আর পারিবারিক জীবনে, কার জীবন কি শেষ? আর নেই। আপনার সামাজিক জীবন আছে, সেখানে আপনি ইচ্ছা করলেও ইসলাম মানতে পারছেন না। আপনার রাজনৈতিক জীবন আছে, যেখানে ইচ্ছা করলেও আপনি ইসলাম মানতে পারছেন না। আপনার ব্যবসায়িক জীবন আছে, ইচ্ছা করলেও আপনি ব্যবসা হালাল ভাবে করতে পারছেন না। এরকম বাংলাদেশ আছে না নেই? ইবাদত করা লাগবে মরণ পর্যন্ত। আপনি শুধু 2টা করলেন, বাকি এখনো আছে, এগুলো বাদ দিয়ে দিলেন।
আল্লাহর এই আয়াতটা আপনি কিভাবে মানলেন বলেন তো? আর আমরা তো এইটাই চাই, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমরা এটা চাই। ইবাদত আমরা সব জায়গায় করব, শুধু পারিবারিক জীবনে আর ব্যক্তিগত জীবনে না। এই দুই জায়গায় যেভাবে ইবাদত করছি, রাজনীতিতে, সমাজনীতিতে, ব্যবসা নীতিতে, যুদ্ধ নীতিতেও এইভাবে ইবাদত করব। আর এইটা বলতে গেলে ওই যারা আংশিক ইবাদত করে তাদের আমরা আর মন পাই না। অথচ তারা নামাজি, রোজাদার, তারাও পর্দায় থাকে। পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে গেলে কেমন জানি তারা। রব্বুল আলামিন বলেন যে কোরআন থেকে কথা শোনার জন্য হে নবী আপনার সামনে ওরা বসে আছে। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল কিতাব وصرفنا فيه من الوعيد لعلهم يتقون إلى آخر آية সূরা তাহার 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এইভাবেই করে আমি কোরআনে কারীমকে আরবি ভাষায় হে নবী আপনার প্রতি নাযিল করেছি আর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি বিভিন্ন মিনাল ওয়াইদ সতর্কবাণীর। এই যে কয়েকটা সতর্কবাণী আপনাদের শোনালাম, এরকম সতর্কবাণী আছে 500। এই সতর্কবাণীগুলো আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কোরআনে কারিমে। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। কি অর্জন? এই যে রমজান চলে গেল একটা মাস, যেটা অর্জন করার জন্য আল্লাহ আমাদের কাছে এনে দিয়েছিলেন, আমাদের দেশে গেছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আপনাদের এমপি সাহেব এসে গেছে প্রধান অতিথি। একটু বসুক, আমি শেষ করি। নড়াইলবাসী লাআল্লাহুম ইয়াত্তাকুন, রব্বুল আলামিন বলেন আশা করা যায় কোরআনের সমস্ত সতর্ক বাণীগুলো হে নবী আপনি যখন স্পষ্টভাবে বিশদ আকারে বর্ণনা করবেন তাদের সামনে, এই মানুষগুলো বেঁচে থাকবে, তাকওয়া অর্জন করবে। যেহেতু আমরা তাকওয়া অর্জন করার জন্য রমজান পেয়েছিলাম, কম বেশি অনেকে অর্জন করেছি। এখন তাকওয়া অর্জন কিভাবে মানুষ করে, কোন প্রক্রিয়ায় গেলে মানুষ মুত্তাকি হয়, এই কথাগুলো ইমাম সাহেবরা, ওয়াইজেনরা বিভিন্ন জায়গায় আপনাদের শুনিয়েছে। আমি একটু আধুনিক ভাবে 6টা পয়েন্টের উপরে কথা বলবো। তাকওয়া কি করে আপনি অর্জন করবেন, এই প্রক্রিয়া কি, কিভাবে তাকওয়া অর্জন করলে আপনি আসলে মুত্তাকি হতে পারবেন, পরহেজগার হতে পারবেন, খোদা ভীতি যেটা বলে এইটা আপনি অর্জন করতে পারবেন। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে লিখেছেন, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি কোট করেছেন, কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে যায় তার প্রক্রিয়া, তার সিস্টেম, তার যে পদ্ধতি 6টা, তার 1 নম্বরে সে যেন হক অনুসন্ধানকারী হয়, হক তালাশকারী হয়। তাকওয়া অর্জন করতে চাইলে মাস্ট বি আপনাকে হক খুঁজে বেড়ানো লাগবে, কোথায় হক আছে, সত্য আছে। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু হক অনুসন্ধান করছিলেন, হক খোঁজ করে বেড়াচ্ছিলেন। পরিবারের বাবাকে যখন দেখলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম আযার লিআবিহি আযার আতাত্তাখিদুনা হুজওয়া। রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিদু আসনামান আলিহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম তার বাবা আযরকে দেখলেন যে মূর্তি নিজের হাতে বানাচ্ছে। তিনি বললেন, হে বাবা, আতাত্তাখিদু আসনামান আলিহা,
এই মূর্তিগুলোকে কি আপনি ইলাহ হিসাবে গ্রহণ করেছেন? জাতির লোককে তিনি ওই সময় ডাক দিয়েছিলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা, অবশ্যই আমি আপনাকে আর আপনার জাতিকে দেখতে পাচ্ছি ফি যালালিন মুবিন, স্পষ্ট বিভ্রান্তির ভেতরে, গোমরাহের ভেতরে আছেন। হযরত ইব্রাহিম তিনি চিন্তা করলেন, আমি হক তালাশ করছি, আমি হক অনুসন্ধান করছি, কিন্তু আমার বাবা যা করছে আমার কাছে হক সত্য এটা মনে হচ্ছে না। নিজের হাতে বানিয়েছে, আবার নিজের হাতেই ভেঙে ফেলে, নিজের হাতেই পানিতে ডুবিয়ে দেয়, আর নিজের হাতেই তার কাছে সাহায্য চায়। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভেতরে এটাই এসেছে কখন জানো? এটা সূরা হজের ভেতরে আপনারা পাবেন, ইয়া আইয়ুহান নাসু গরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাকলুব। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, আমি একটা উদাহরণ দেই, খুব ভালো করে শোনো। সামিয়া দেয়নি, ফাসতামিউ লা, খুব ভালো করে শ্রবণ কমার উদাহরণটা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা, নিশ্চয় যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইয়াজতামাউ লা, তারা কখনো একটা মাছি বানাতে পারে না। যদি সবাই তারা একত্রিত হয়, তারা একটা মাছি বানাতে সক্ষম না। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আমি আয়াতটা পড়তাম না। এই আয়াতের সাথে বাস্তবে একটা মিল পেয়েছি। আমি কলেজের এক অধ্যাপককে, বিসিএস ক্যাডারকে এই আয়াতটা আমি পড়তে দিয়েছিলাম। উনি বলছে, মাওলানা এটা আমি কমপক্ষে 50 বার পড়েছি, শেষ পর্যন্ত আমার বিবেক নাড়া দিয়েছে, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ যে বলছেন তারা একটা মাছি বানাতে পারে না, এমনকি তাদের সামনে থেকে যদি কেউ কিছু ছিনিয়ে নেয় সেটা আটকাতেও পারে না। কতই না দুর্বল, অসহায় যাদেরকে ডাকা হয় এবং যারা ডাকে। আল্লাহ উদাহরণটা দেওয়ার পরে আমি চিন্তা করেছিলাম, ওই সময় আমার একটা মাহফিল চলছিল সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়। ওই সময় আমার মনে হয় যে দশমী চলছিল। বিভিন্ন জায়গায় আমাদের মূর্তির 8টা 10টা করে হাত, দেখেননি? মাহফিলের স্টেজের পেছনে ওনাদের মন্দির। আমার কমিটির লোক বলছে, হুজুর বৃষ্টি হয়েছে, কাদা, সামনে যাওয়া যাবে না, পেছন দিয়ে চলেন। পেছন দিয়ে যাওয়ার সময় আমি মনে করলাম আজকে এই আয়াতের উপরে আলোচনা করব। দেখি ওই 10টা হাত, 2টা পা, একটাও দাঁড়াতে পারে না, সব পেছনে বাঁশ দেওয়া। হ্যাঁ, কারণ পেছন দিয়ে যাচ্ছিলাম। দৃশ্যটা দেখে আয়াত আমার মনে পড়ে গেল, তাই তো আমারও তো 2টা হাত, আমি তো ধরতে পারি, আর এদের হাত কয়টা? 10টা, ধরতে পারছে না। আমার পা 2টা, আমি দাঁড়াতে পারি, হাঁটতে পারি, ওর পাও 2টা, হাঁটতেও পারে না, দাঁড়াতে পারে না, পেছনে আবার বাঁশ দিয়ে খাড়া করা লাগে। কতই না দুর্বল, যারা সামনে বসে বসে এই ভয় ডাকতেছে এবং যাকে ডাকছে 2টাই দুর্বল। কলেজের এই বিসিএস ক্যাডার স্যার আমারে বলছিল, মাওলানা আপনি আমাকে কোরআন পড়তে বলেছিলেন, আমি তো আরবি পড়তে পারি না, বাংলা পড়েছিলাম। এই আয়াতটা যখন আমার চোখের সামনে এসেছে, আমি 1 বার 2 বার না 50 বারের উপরে পড়েছি। যে বারই পড়ি আমার মনের ভেতরে একটা পরিবর্তন আসে। তাই তো আমার বিবেকে কি বলে, শেষ পর্যন্ত আমি মুসলমান হয়ে গেছি, আমার স্ত্রীও আমার সাথে অলরেডি মুসলমান হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক অনুসন্ধান করছিলেন। হক তালাশ করতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই দৃশ্যগুলো দেখেন, যে নিজে বানায়, নিজে কাদা মাটি দিয়ে
খড়কোটা লাগিয়ে তৈরি করে নিজের 8টা 10টা হাত দেয়, আবার নিজের 2 হাত দিয়ে তার কাছে, না এটা বাবাকে আমি করতে দেব না। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে এভাবে আমার আকাশের জমিনের বিভিন্ন শক্তি কুদরত মালাকাত এগুলো আমি দেখিয়েছিলাম যেন সে দৃঢ় বিশ্বাসী হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, অতঃপর যখন সে তারকা দেখতে পেয়েছে আকাশে, ক্বালা হাযা রাব্বি, তারকা দেখেই সে বলেছিল এইটা আমার রব হবে। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু যখন অস্তমিত হয়ে গেল তারকা ডুবে গেল, না যেটা ডুবে যায় ওটা আমার রব হতে পারে না, ওটাকে আমি ভালোবাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي, চন্দ্র দেখেছে, চন্দ্র দেখার পরে মনে করছে এটা তো ওর চাইতে একটু বড় বড় লাগে, মনে হয় এটা আমার আর একটু বড় রব হবে। قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। ওইটা যখন ডুবে গেছে উনি জান দিয়ে বললেন না এটা এই অস্তমিত হওয়া জিনিস আমি পছন্দ করি না। একটা একটা করে সবগুলো দৃশ্য দেখেছিলেন, প্রথমে তারকা, এরপরে চন্দ্র, এরপরে সূর্য দেখলেন। সূর্য বড়, এটা আরো তেজস্বী হয়ে যখন একেবারে দুপুর বেলা হয়েছে দৃশ্য দেখে বলছেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা তো রব এবং এটা সবচাইতে বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তিনি ডাক দিয়ে বললেন হে আমার জাতির লোকেরা, তোমরা এতদিন যার সাথে শরীক করছো এই সমস্ত জিনিস থেকে আমি মুবাররা, এখান থেকে আমি নিজেকে গুটিয়ে নিলাম, আমি মুক্ত, আমি শিরিক করি না। জাতির সব মানুষদেরকে সামনে ডেকে তিনি ভাষণ দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর সন্তান যারা দুনিয়ায় আসবে তারা এই ভাষণটাই জাতির সামনে দেবে। আমরা দেখবেন অনেকে জায়নামাজের দোয়া মনে করে আয়াতটা পড়ি, অথচ এটা জায়নামাজের দোয়া না, এটা কোরআনের আয়াত। সূরা মায়েদা 79 নম্বর আয়াত। এটা তাকবীরে তাহরিমা বলার পরে এটা পড়তে হয়। আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা জায়নামাজের দোয়া মনে করে চালিয়ে দেই। কি কথাগুলো আপনি বলেন প্রতিদিন হিসাব করে দেখেছেন? এটা তাকবীরে তাহরিমা বলার পরে আল্লাহু আকবার বলে এটা বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই আমার এই চেহারাকে আমি আজ ঘুরিয়ে দিলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে ঘুরলাম, আমি লোক দেখানোর জন্য না, এমনকি কারো আশায় না, কারো ভয়ে না, হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরেছি। আমি জানি আমার এই ঘোড়া দেখে আমার জাতি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আমার বাবা আমার শত্রু হয়ে যেতে পারে, আমার সমাজ আমার বিরুদ্ধে যেতে পারে। ওয়ামান আমিনাল মুশরিকিন, জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু মুশরিক না। উনি এই ঘোষণা দেওয়ার পরে ওনাকে জাতির লোকেরা দুধ কলা খাওয়িয়েছে, ছেড়ে দিয়েছে। কি অ্যাকশন নিয়েছিল আল্লাহ, অ্যাকশন গুলো দিয়েছে কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম নবীর মতো যদি কোন সন্তান এভাবে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম তার বাবা, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র ঠিক এইভাবে করে হাজার হাজার বছর আগে আমাদের জাতির পিতা হক তালাশ করে সত্য অনুসন্ধান করে যখন তিনি পেয়েছেন, ঘোষণা দিয়েছেন
তার সন্তানেরা যেভাবে হক তালাশ করে অনুসন্ধান করে, যখন পেয়ে যাবে তাদেরও তার পরিবার, সমাজ, রাষ্ট্র এরকম শত্রু হয়ে দাঁড়াবে। আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এখন আর ওয়াজ করে লাভ হবে না। আল্লাহ পাক বলেন কি ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে জানো, হাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া আরম্ভ করে দিল। তিনি বললেন, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার সাথে ঝগড়া করছো, অথচ তিনি আমাকে সঠিক পথ অলরেডি দেখিয়েছেন। আমি এই অসারতা, এই দুর্বলতা এগুলো সব ধরে ফেলেছি। তোর মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চাও নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে অথবা পরিবারের স্বার্থে, অথচ আমি এই সমস্ত বিষয়গুলো একটাও মানি না। এখন আমরা অর্থ করলে এভাবে করব। ইব্রাহিম নবী হয়তো এভাবে বলেননি, তিনি বলেছিলেন ওই মূর্তির উদাহরণ দিয়ে, যে মাটি দিয়ে বানিয়ে তার সামনে হাত জোড় করো, তোমরা ভয় পাও না। আর আমি সত্য অনুসন্ধান করে অলরেডি পেয়ে গেছি, সে আল্লাহকে এখন আমি ডাকাডাকি করবো, তার বিধান মানবো, আমি ভয় পাবো কোন কারণে? তিনি তো আমাকে তো পথ দেখিয়েছেন। এজন্য যারা লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, বুঝে শুনে আল্লাহর বিধানগুলো জানে, তাদেরকে কোরআন মানলেও আপনি সরাতে পারবেন না। তারা ইব্রাহিম নবীর সেই ভাষণ দিয়েছে, ওয়া কাইফা খাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। রব্বুল আলামিন বলেন, কাইফা খাফু, ইব্রাহিম নবীর জাতির লোককে বলেছিলেন আমি কি করে ভয় পাবো। মা আশরাকতুম, তোমরা যেগুলোকে শিরিক করো আল্লাহর সাথে। মনে নাই মূর্তির কথা বলেছিলেন? এখন যেহেতু মুসলমানের এই দেশে 92% মূর্তি, ওইভাবে চলে না, কিন্তু মূর্তির ওই জায়গায় মানুষের মূর্তি এখন চলছে। মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করা, এটা একটা পূজা। এক কথা বলেন, আপনি মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে গিয়ে ভয় পান না। আমি আল্লাহর তৈরি করা বিধান এই জমিনে তিনি আমাকে বানিয়েছে, পথ দেখিয়েছে, হেদায়েত দিয়েছে, তার পাঠানো হেদায়েত আমি কায়েম করব, আমি ভয় পাবো কোন কারণে? এজন্য এত কিছু করে ইসলামকে আজ ঠেকানো বাংলাদেশে সম্ভব হচ্ছে না। কত রকমের ষড়যন্ত্র চাপিয়েছে 84 বছর ইসলামী আন্দোলনের উপরে, এখনো চলছে। এমনকি কোন কোল কিনারা যখন না পেয়েছে, তখন হাদি হত্যায় ইসলামপন্থী মানুষেরা জড়িত আছে এইটা বলে এখন ঔষধ খাওয়াতে চাচ্ছে। এমনকি যে লোকটা হত্যার সাথে জড়িত তাকে দিয়ে বলাচ্ছে যে বল ও জঙ্গি ছিল। এই শব্দটা ওর মুখের না, এই শব্দটা ওকে দিয়ে বলানো হচ্ছে। আর বলাচ্ছে কারা আমরা জানি, কারণ এই জঙ্গি শব্দ উৎপন্ন করে এই 17 বছর মুসলমানদেরকে, এই দেশে মুসলমানদেরকে, আলেমদেরকে যারা জেলে ভর্তি করেছিল, গুম করেছিল, আয়না ঘরে রেখেছিল, খুন করেছিল, এখন তারা ওই ঔষধ আবার আবিষ্কার করে অনেকের মাধ্যমে জাতির কাছে পাঠিয়েছে। আমি আশা করছি আপনারা বুঝেছেন। এতগুলো মানুষ জীবন দিয়ে গেল যে আগ্রাসনের বিরুদ্ধে, ওই আগ্রাসন যদি আবার চেপে বসে, সারা জীবন গোলামীর জীবনের চাইতে আমার মনে হয় মরে যাওয়া ভালো। আর যারা কোরআনের কথা বললেই মনে করেন যে না, এটা তো রাজনীতির দিকে চলে যাচ্ছে। 1500 বছর আগে নবীজি এই কথাটা আমাদেরকে শুনিয়েছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন ইয়েমেনের গভর্নর হয়ে যাবেন, ঘোড়ার রাকাবের ভেতরে তিনি পা দিয়ে ফেলেছেন। নবীজি বললেন, দাঁড়াও, তুমি তো একটা দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছ, যেহেতু তুমি ওই দেশের এলাকার দায়িত্বে থাকবে, এই জন্য মানুষ ভয়ে হোক সম্মানে হোক অনেকে হাদিয়া তোহফা তোমার দেবে, তুমি হাদিয়া তোহফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারো। খুজুল আতামা দামা আতাআন ফাইদা সারা রিশওয়াতান ফিদ্দিন,
কিন্তু হাদিয়া তোফা যদি ঘুষের পর্যায়ে পড়ে ওইটা আর গ্রহণ করা যাবে না। নবী যে সময় তাকে প্রায় 7টা, কেউ লিখেছে 7টা, কোন হাদিসে 10টা পেয়েছি, তাকে উপদেশ দিয়েছিলেন। 1 নম্বরে বললেন তুমি হাদিয়া তোফা গ্রহণ করবা যতক্ষণ হাদিয়া তোফা থাকে, কিন্তু ওই সিয়ারের কারণে যদি হাদিয়া তোফা না হয়, ওটা ঘুষের পর্যায়ে পড়ে, তখন ওটা নেওয়া যাবে না। কিন্তু আমার মনে হচ্ছে এমন সময় আসবে যে তোমরা ওইটা না নিয়েও পারবে না, বাধ্য হবে নেওয়ার জন্য। হাদিসটা 1500 বছর আগে, এর আমার মনে হয় বাংলাদেশে 26 সালে নবীজি আবার এখন বলে গেল। দেখেন এই দেশে 1628টা সিয়ার, এখন এই সিয়ার গুলোতে যারা আছে বাধ্য হচ্ছে অনেকে। আমি শপথ নেওয়ার পর থেকেই 100 দিনে চেয়েছিলাম কুষ্টিয়াকে যতগুলো অফিস আছে, আদালত আছে, সরকারি বেসরকারি, আমার টার্গেট ছিল, ভিশন ছিল, মিশন ছিল যে আমি এগুলো জনবান্ধব করব। এর প্রথম টার্গেট নিলাম আমি হাসপাতাল, এরপরে নিলাম মাদক, এরপরে একটা একটা করে সেখানে হাত দিয়ে দেখি মাথা থেকে গলা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ভরা। যদিও প্রশাসনের মানুষগুলো শুনলেই রাগ করে, আপনারা রাগ করবেন না, আপনার পক্ষে আমি কথাগুলো বলছি। মাদকে হাত দিলাম, 27 জনের লিস্ট করলাম একেবারে নির্ভরযোগ্য সূত্রে দেখে দেখে। প্রশাসনকে বললাম দেখেন কি ব্যবস্থা নেবেন, কারণ আমি গেলেই তো বদনাম হয় শুধু আমার। একটা বাজারে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেট, 570 টাকা থেকে মুরগি কিনে বেচার কথা হচ্ছে 590 টাকা, 20 টাকা লাভ হবে, এটা সরকারি রেট। ম্যাজিস্ট্রেট আমারে বলছে এটা সর্বোচ্চ রেট, লাভ করতে পারবে 20 টাকা। একটা জিনিস আপনি কিনলেন 100 টাকা দিয়ে, সর্বোচ্চ লাভ করতে পারেন কত টাকা? 20 টাকা। এর উপরে লাভ করা আপনার জন্য এই দেশের যে আইন কানুন আছে বৈধ না। অথচ উনি দেশি মুরগি বিক্রি করছে 570 টাকা দিয়ে কিনে 650 টাকা, 1 কেজিতে 80 টাকা লাভ। এটা সেই খাল চুরি না, একেবারে সরাসরি কি চুরি? ডাকাত না? ম্যাজিস্ট্রেট আমারে বলছে এই যে অপরাধ 1 বছর জেল আর 1 লাখ টাকা জরিমানা। না, এত অপরাধ বেচলে 1 লাখ টাকা হবে। এক কাজ করেন, অন্তত একেবারে কমিয়ে দিন, একেবারে কমিয়ে 5000 টাকা জেল মেলান। এরপর আমাদের বদনাম যে ওনার কি কাজ এইসব, উনি এমপি বানিয়েছে আমরা, আর আমাদেরই বাঁশ দিল। আমাকে বাঁশ দিয়েছি না, ভালো করেছি। এরপরে মাদকে হাত দিয়ে যতগুলো মানুষের লিস্ট করলাম, এত কষ্ট করে পুরা আমার আসনে মিলে 27 জন, একেবারে যারা মানে টপ। প্রশাসনকে পরবর্তীতে শুনলাম যে এখানে তারাও জড়িত আছে এবং তারাও এখান থেকে মাল খায়। আমি একটু শক্ত করে ধরলাম কয়েকটা অফিসারকে, আমার বাড়িতে আসে, এসে বলছে মাওলানা আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার না দুনিয়া আখিরাত, কিন্তু আমরা এই চেয়ারটায় বসতে 15 থেকে 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা আমাদের খরচ। আমরা যদি শুধু ওই বেতন নিয়ে বসে থাকি, আমরা এখানে হয়তো 1 বছর 2 বছর থাকবো। ওই বেতনের আশায় থাকলে এই 30 লাখ টাকা দিয়ে যে চেয়ারটায় বসে আছি, তো কিয়ামতের আগে উঠবে। এই কারণে আমাদের একটু এদিক ওদিক করা লাগে। আপনি যদি সবই এইটি ধরেন, তাহলে আমার আসলে কি দোষ এখন তারে দেওয়া যায়? কি করবো বলেন তো, সে তো বাধ্য হচ্ছে। আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাল কিতাব, ধর্মের পর কিসে নড়ে? নবীজি বলেছিলেন ফাকর ওয়াল হাজা, তোমাদের প্রয়োজন এবং বাস্তবতা এই ঘোষটা নিতে তোমাদেরকে বাধ্য করবে। বলেন তো বাংলাদেশের সব অফিস আদালত এখন ঠিক এই হাদিসের উপরে পড়ছে না? এই যে অফিসার গুলো এসে অপারগতা প্রকাশ করছে, যেটা আমাদের উপায় নেই। কারণ আমার বাবার 40 লাখ টাকা খরচ করে এই চেয়ারটা, আমি ওসির চেয়ার, টিওনোর চেয়ার, এসপির চেয়ার তো আরো বেশি। এটা 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকা খরচ করে একটা জেলার এসপি হওয়া লাগে, ডিসি হওয়া লাগে। এই টাকা তো আর আমার আপনি দেননি, আমার বাবার টাকা খরচ করে আমি এই চেয়ারটা পেয়েছি।
আমার বেতন হয়তো 35,000, 40,000, 50,000, এই টাকা দিয়ে এই 50 কোটি টাকা তোলা সম্ভব না। এই জন্য আমরা জানি ওগুলো হয়, আর ওখান থেকে আমরা খাই, এ মানুষও জানে। আর আপনি টাকা 50 কোটি আমারে দিয়ে এরপর আমার জন্য দোয়া করেন, আমি রাজি আছি। এখন তারা তো বাধ্য করছে রাষ্ট্র ব্যবস্থায় যারা এই 1628 জন মানুষ দায়িত্বে আছে, এই মানুষগুলোকে আমরা পাল্টাতে চাই, কিন্তু দিলেন তো না। কি সিস্টেমে সব এলোমেলো হয়ে গেল। আমরা কিন্তু এইটা চাচ্ছিলাম, ভাই আমির হামজা এমপি হবে, আতাউর রহমান এমপি মন্ত্রী হবে, কি হবে এগুলো হয়ে। আমি আজকে নিরাপদ না, শান্তিতে না, আপনিও নিরাপদ না, শান্তিতে না। একটা মানুষ পরিবারে যদি মাদকাসক্ত হয়, পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। নবীজি বলেছিলেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, সাবধান, এমন সময় এসে যাবে তোমাদের সামনে হে মুআজ ইবনে জাবাল, তখন আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি মানুষ আলাদা করে ফেলবে, যেমন বাংলাদেশে এখন কোরআন শরীফ আর রাজনীতি আলাদা, এই ফতোয়া দেওয়ার মতো মানুষ আছে না? কত নেতাকে এখন শুনছি যে মসজিদের ইমামকে বলছে যে কোন ইমাম রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এটা 1500 বছর আগের কথা। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, অতি শীঘ্রই মানুষ আসবে, তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা। ফালা তুফারিকুল কিতাব, সাবধান উম্মতেরা, আল্লাহর কিতাব আল্লাহর কোরআনের রাজনীতি থেকে আলাদা হয়ে যাবা না। এটা আমি বানালাম। আলেমকে জিজ্ঞাসা করেন তো যারা আলেম আছে, ফালা তুফারিকুল কিতাব, আল্লাহর এই কিতাবের রাজনীতি থেকে আলাদা হওয়া যাবে? যেখানে আলাদা হবেন সেই জায়গায় দুর্নীতিতে পেয়ে বসবে। আমরা আগামীতে বাংলাদেশকে এই 1628টা চেয়ার যদি হযরত ওমরের মতো বানিয়ে দিতে পারতাম, ওই 20 কোটি 50 কোটি এই 20 লাখ টাকা দিয়ে কারো চেয়ার পাওয়া লাগতো না। এমনি যোগ্যতা থাকলে চেয়ারে বসে পড়তো। যেহেতু টাকা তোলার ধান্দা তার থাকতো না, তখন ওই 27 জনের যে তালিকা দিয়েছিলাম, প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দিত। কিন্তু জানা শোনার পরও কিছু করার নেই। বাংলা কথায় বলে কিচ্ছু করার নেই। আমি বাকি শব্দটা বললাম না। সম্মানিত উপস্থিতি, আমাদের মন ভারাক্রান্ত আছে এই কারণে আমরা ক্ষমতায় যেতে পারিনি, বিরোধী দলে আছি, এই জন্য আমাদের আফসোস। তা না, এই 1628টা চেয়ার যদি সত্যি যারা আছে, আপনারা যদি হযরত ওমরের মতো মন মানসিকতা নিয়ে চেষ্টা করে, কারো ভয় করা লাগবে না। কিসের ভারত, কিসের আমেরিকা, কোনো ভয় করা লাগবে না। সব ষড়যন্ত্র আল্লাহ মোকাবেলা করবে ইনশাআল্লাহ। নড়াইলবাসী, অনেকক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে বিষয়টা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি, সেটা হচ্ছে হক আপনাকে তালাশ করা লাগবে। হক যদি কেউ অনুসন্ধান করে, তালাশ করতে থাকেন, যেমন ইব্রাহিম নবী তালাশ করতে করতে পেয়ে গিয়েছিলেন, আর আমরা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা হক গ্রহণ করতে চাই না। তিনি হক তালাশ করে, শুধু তালাশ করে শেষ না, হক যখন পেয়েছেন তখন তিনি গ্রহণ করেছেন, না করেন না। এই জন্য তাকওয়া অবলম্বন করার পদ্ধতির দ্বিতীয় নাম্বার, আপনি যদি হক তালাশ করে পেয়ে যান সত্যটা, তাহলে সেটা গ্রহণ করবেন। শুধু গ্রহণ করে শেষ না, এই হকটা যেন আপনি নিজে কায়েম করতে পারেন সেই চেষ্টা করবেন। এবং হক কায়েম হয়ে গেলে হককে এই পৃথিবীতে যেন বাস্তবে রূপ দেওয়া যায়। এই হকের যে সমস্ত বিষয়গুলো জড়িত আছে, ওইগুলো যেন আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন, সেই ব্যবস্থা করা লাগবে। পৃথিবীতে আমরা যেহেতু তাকওয়া অর্জন করতে চাই, তাকওয়ার নিকটতম, একেবারে নিকটতম পন্থা কোনটা আল্লাহ জানিয়েছেন, ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার কায়েম করবা, এটা তাকওয়ার নিকটতম পন্থা। বাংলাদেশে আজও যেহেতু ন্যায় বিচার কায়েম আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা কায়েম করতে পারিনি, তাহলে তাকওয়ার নিকটে আমরা যেতে পারিনি।
শুধু আমার মতো জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে তসবিহ হাতে নিলে তাকওয়াবান হওয়া যায় না। এই ক্রাইটেরিয়ায় আসতে হবে, এই পদ্ধতি অবলম্বন করবেন। আজকে থেকে হক তালাশ করবেন, হক পেয়ে গেলে গ্রহণ করবেন। হক পেয়ে গেলে যদি গ্রহণ করি শেষ না, এটা হক আবার প্রচার করা লাগবে। প্রচার করতে গিয়ে যদি বাধা বিপত্তি আসে, আপনি ধৈর্য ধারণ করে সহ্য করবেন। আর সব সময় চেষ্টায় থাকা লাগবে হক কি করে এই জমিনে কায়েম করা যায়, প্রতিষ্ঠা করা যায়। আর শেষ নাম্বার, হক যদি কায়েম হয়ে যায়, এই হককে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক ভাবে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। এই প্রক্রিয়ার ভিতরে কোনটায় আপনি আছেন বলেন তো? আপনি যে মুত্তাকি হওয়ার চেষ্টায় আছেন, আল্লাহ যে বললেন ফিহি মিনাল ওয়াঈদি লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমাদেরকে আমি এই সতর্ক বাণীগুলো বিশদভাবে ব্যাখ্যা করে করে ওয়াসাররাফনা ফিহি মিনাল ওয়াঈদ, এই সমস্ত সতর্ক বাণীগুলো তোমাদের সামনে আমি আল্লাহ বিস্তারিত বর্ণনা করলাম। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার যে পদ্ধতি বললাম, ক্রাইটেরিয়া বললাম, শ্রেণী বিভাগ বললাম, আল্লাহ যেন আমাকে সব প্রত্যেককে এই লাইনে ওঠার তৌফিক দান, বলেন আমিন। সূরা আহজাবের যে 59 নম্বর আয়াতটা পড়েছিলাম, এর মূল কথাগুলো ছিল মেয়েদের সম্পর্কে। আহজাবের যুদ্ধ এবং বনু কুরাইজার যুদ্ধ, আর মুহাম্মদ রাসূলুল্লাহর ফুফাতো বোন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা, এই তিনটা বিষয়কে কেন্দ্র করে সূরা আহজাব পুরাটা নাযিল হয়। এর অনেকগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, প্রায় 7টা। তার ভেতরে অন্যতম হচ্ছে নবীজি নিজের ফুফাতো বোন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা, যায়েনাব তো ওনাকে বিবাহ দিয়েছিলেন নিজের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা তার সাথে। উনি যখন তালাক দিয়ে দিলেন, বাদ দিয়ে দিলেন, সেই ফুফাতো বোনকে তিনি পরবর্তীতে বিবাহ করেছিলেন। নবীজির জীবনে যত রকমের ঝড় এসেছে, যত রকমের বদনাম, যত রকমের উল্টাপাল্টা কথা তার চরিত্রে লাগিয়েছে, তার ভেতরে এইটা একটা। আল্লাহ এটাকে নিরসন করার জন্য সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে 59 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করেছেন নবীজির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজ যে ষড়যন্ত্রগুলো সারা বিশ্বে চলছে, 175 কোটি মুসলমান আমরা, আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে মেয়েদেরকে কিভাবে সাজিয়ে বসিয়ে রাখা লাগবে, কোন পর্যায়ে রাখা লাগবে, সেই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ জানিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যা যারা আছে তাদেরকে, অনিসাইল মুমিনিনা, মুমিন যারা তাদের স্ত্রীদেরকেও বলেন, নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকেও আপনি বলবেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই মানুষগুলো যেন পৃথিবীতে চলাফেরা করার সময় ঘরের বাইরে যখন যাবে তাদের যে সমস্ত বিষয়গুলো ঢেকে দেওয়ার আছে এগুলো যেন ঢেকে দেয় জিলবাব দিয়ে। দালিকা আদনা ইয়ারাফনা ফালা ইউযাইন, এটার দ্বারা তাদেরকে চেনা সহজ হবে, কেউ তাদেরকে উত্তক্ত করবে না, কষ্ট দেবে না। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, অবশ্যই আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম, এই দুইটা নাম তিনি এমনি ব্যবহার করেননি। পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান পুরুষ এবং নারী দুইজনেরই আছে, শুধুমাত্র মহিলাদের পর্দা করা ফরজ, পুরুষের পর্দা নেই। যে সমস্ত মানুষগুলো আজ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের বউ দেখলে, অন্যের মেয়ে দেখলে মন ভালো হয়, পাগল হয়, পরকীয়া প্রেমে জড়ায়, তাদের এই মহা ঔষধি আয়াত। এখানে হাজারো মানুষ এরকম পাবেন, নিজের বউ কিছুদিন ভালো লাগে, 1 বছর 2 বছর 3 বছর, এরপরে আর ভালো লাগে না, অন্যটা দেখলেই যেন কেমন ভালো লাগে, এরকম মানুষ নেই? কারা আছেন দেখি হাত করেন তো। না, এখানে দরকার নেই, আছে। এই রোগে রোগী আমরা যারা আছি, এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এই আয়াতটার ব্যাখ্যা পড়বেন। আর সূরা নূর 31-32 নম্বর আয়াত, একজন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যে সিস্টেমগুলো মানুষ ঔষধ খেলে রোগ মুক্ত হয়, কোরআনে কারিমে আল্লাহ এই প্রেসক্রিপশন দিয়েছে। এই জন্য
নিজের স্ত্রী এগুলো পর্দার ভেতরে রাখার চেষ্টা আমরা করি। অন্যের স্ত্রীর দিকে যেগুলো জায়েজ নেই, যাদের দিকে তাকানো, 14 জন মহিলা বাদ দিয়ে, এগুলো থেকে নিজের চরিত্রকে, চক্ষুকে সর্বাত্মক ভাবে একটু হেফাজত করে রাখি। দেখেন 2-3 মাসের ভেতরে আপনার চরিত্র পাল্টিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে রুখসাত আছে, আসিমাত আছে, এই পর্দাগুলো করার মাধ্যমে আগামীর বাংলাদেশে আমাদের মেয়েদেরকে যেন আমরা যে সমস্ত বিষয়গুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে যেন মেয়েদেরকে বাঁচা। আমি নাম ধরে বলতে পারলাম না, এখানে দুঃখিত। মেয়েদের আদর্শ হবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু